নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা অনেকটা পুরনো ছবি, যেটা 1994 সালে রিলিজ হয়েছিল। ছবিটার নাম হচ্ছে তুমি যে আমার, এবং যেখানে লিড চরিত্রে আমরা রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, অনুরাধা রায়, শতাব্দী রায় এবং তাপস পাল, ইন্দ্রাণী দত্ত সহ আরও অনেককে দেখতে পেয়েছিলাম। তো এই ছবিটা কেমন লেগেছিল, ছবির গানগুলো কেমন ছিল, তো সেই সমস্ত বিষয় নিয়ে হবে ছবির আলোচনা। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, আপনারা চ্যানেলটায় নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখুন, তুমি যে আমার এই সিনেমাটা কিন্তু আমার কিন্তু বেশ ভালো লেগেছে, ছবিটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। এবার দেখুন, ছবির মধ্যে বিষয়টা যেটা হয় সেটা হচ্ছে, আগেকার বেশিরভাগ ছবির মধ্যে মূল যে ফোকাসটা থাকতো সেটা হচ্ছে ফ্যামিলি অডিয়েন্স। তার জন্য বেশিরভাগ ছবি দেবে ফ্যামিলি সেন্টিমেন্টের বিষয়, এবং তার পাশাপাশি বেশি একটা রোম্যান্টিক গান এবং সেই সমস্ত নিয়েই কিন্তু সিনেমাটা তৈরি করা হতো। তো এই সিনেমার গল্পটাও ঠিক সেরকম। এখানে দেখা যায় প্রথমত রঞ্জিত মল্লিক এবং অনুরাধা রায় তারা একে অপরকে খুব ভালোবাসে এবং তাদের বিয়ে হয় এবং দেখা যায় যে রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা, সে একজন চিকিৎসক এবং অনুরাধা তার বউ, হাজব্যান্ড, ওয়াইফ। সত্যি কথা বলতে খুব ভালো একজন, তাদের মধ্যে যে একটা বেশ ভালো সম্পর্ক রয়েছে। তাদের একটা ছেলে রয়েছে, যে ছেলেটা হচ্ছে তাপস পালের ক্যারেক্টারটা বাচ্চাবেলায় প্লে করবে। এবং তার পাশাপাশি সেই সময় চিকিৎসা করার সময় হঠাৎ রঞ্জিত মল্লিকের একজন প্রিয় বান্ধবীর সাথে মিলিত হয়, যার নাম হচ্ছে সীমা, যে ক্যারেক্টারটা প্লে করেছে সঙ্গমিত্রা। এবং তারপর এক সময় দেখা যায় যে সঙ্গমিত্রা এবং রঞ্জিত মল্লিকের ক্যারেক্টারটা অনেকটা কাছাকাছি আসে, ফলে তাদের মধ্যে একটা তুমুল একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদ ঘটে। এবং পরবর্তী সময় মানে অনুরাধা রায় তার পেটে সন্তান থাকা অবস্থায় সে তার ঝগড়া করে সেখান থেকে বাড়ি ছেড়ে চলে যায়। এবং পরবর্তী সময় মানে তার একটা ছেলে হয়, যেটার নাম হচ্ছে রাহুল, সেটা ক্যারেক্টারটা প্লে করে প্রসেনজিৎ। এবং প্রসেনজিৎ এবং তাপস পাল পরবর্তী সময় বড় হয়ে একে অপরের খুব বন্ধুত্ব হয়ে ওঠে। এবং রঞ্জিত মল্লিকের সহায়তায় কিন্তু পরবর্তী সময় প্রসেনজিৎকে একটা তারই বন্ধুর অফিসে কাজ দেওয়া হয়। এবং পরবর্তী সময় যখন মানে তাপস পালের ক্যারেক্টারটা একজনকে ভালোবেসে বিয়ে করে, এবং সে যখন প্রসূনিতার মায়ের কাছে আশীর্বাদ নিতে যায়, তখন সে দেখে যে সেটা তারই নিজেরই মা। এবং তখন সে জানতে পারে প্রসূনিত আসলে তার ভাই। এবং তারপর পরবর্তী সময় তারা তাদের মধ্যে একটা সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সব কিছু ঠিকঠাক চললো, সেই সময় সম্পর্কের বিচ্ছেদ ঘটে, ফলে প্রসেনজিৎ এবং তাপস পালের ক্যারেক্টারটা দুজনে পরস্পর থেকে আলাদা হয়ে যায়। এবং সেই সময় রঞ্জিত মল্লিক এবং অনুরাধা রায় তারা আবার একে অপরের কাছে আসে, কিন্তু পরবর্তী সময় কীভাবে তাদের সংসারে আবার এই বিচ্ছেদটাকে ওরা একটা নতুন সংবন্ধনে যুক্ত হয়, যেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে। দেখুন, এই সিনেমার সব থেকে প্রথম পজিটিভ হচ্ছে সিনেমার গান। এই সিনেমাতে প্রায় 6টা থেকে 7টা গান আছে, কিন্তু প্রত্যেকটা গান খুব ভালো। যখন এখানে আছে ধরুন উদিত নারায়ণের যে গানটা, এসো তুমি বুকে এসো দূরে থেকো না, অপরূপ মনটাকে দূরে রেখো না, এসো না, ওই যে গানটা সেরা গান। ওই গানটা সত্যি বলে যে এখনও দারুণ লাগে শুনতে। পাশাপাশি তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি তোমায় ভালোবাসায় আমি। তো অভিজিতের গলায় এটা একটা অসাধারণ গান ছিল। বাকি চোখটা ভালো, মুখটা ভালো, তাই তো কাছে ছুটে আসি, তাই তো তোমায় এত ভালোবাসি। বা ধরুন, তুমি যে আমার, তুমি যে আমার, এই গানটাও খুব ভালো। পাশাপাশি আমরা আলো নিভিয়ে আসা একদিনের শেষে চললো যে কত আলো, আধার আমার ফুরালো। বা ধরুন, তু 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 প্রেমের খেলা হয়েছে শুরু। তো প্রত্যেকটা গান, এই ছবির প্রত্যেকটা গান প্রচণ্ড বেশি পপুলার এবং প্রত্যেকটা গান খুব ভালো। এখানে প্রসেনজিতের সাথে শতাব্দী রায়ের কেমিস্ট্রি বেশ ভালো। রঞ্জিত মল্লিক, অনুরাধা রায়, এদেরও মধ্যে কেমিস্ট্রিটা দারুণভাবে প্রথম থেকে ওয়ার্ক করে। এবং পাশাপাশি ইন্দ্রাণী দত্ত এবং তাপস পালের মধ্যে কেমিস্ট্রি খুব ভালো। বাবা ছেলের মধ্যে সম্পর্কের বন্ডিংটা দারুণ। ছবির মধ্যে ইমোশনাল বা পারিবারিক যে বিষয়টাকে দেখানো সেটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি যদি বলি, ছবির মধ্যে দেখুন, ছবির মধ্যে সম্পর্কের বিষয়টাকেই বেশি টানাপোড়েন দেখানো হয়েছে। এবং ছবিতে অ্যাকশন খুব একটা বেশি নেই, এবং
ছবিতে এই যে কিছু কিছু জায়গায় যে ইমোশনাল কিছু সম্পর্কের মধ্যে যে একটা ধরুন ইমোশনাল বিষয় চলে আসে, তো সেই বিষয়গুলো দারুণভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমার কাছে ছবিটা কিন্তু বেশ ভালো একটা এন্টারটেনার ছবি। যদি না দেখে থাকেন ছবিটা অবশ্যই একবার দেখতে পারেন। ছবিটা দেখে থাকলে আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।